ওয়েলকাম টু ডিফেন্স নিউজ অ্যানালাইসিস চ্যানেল। আজ আমি বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিফেন্স রিলেটেড নিউজ, ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হওয়া অত্যাধুনিক প্রিডেটর ড্রোন সম্পর্কে আলোচনা করব। অ্যাট ফার্স্ট আমরা এই ইনফরমেশনটাকে ভেরিফাই করার জন্য কয়েকটি নিউজ পোর্টাল এবং নিউজ চ্যানেল সোর্স অ্যানালাইসিস করব। সেকেন্ড স্টেপে আমি আপনাদেরকে কিছু টেকনিক্যাল ডাটা প্রোভাইড করব এবং ফাইনালি এই ড্রোন সিস্টেম ইন্ডাকশনের মাধ্যমে যে ধরনের বেনিফিট ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী অ্যাচিভ করবে সেটার ইমপ্লিকেশন নিয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, ড্রোন সম্পর্কিত যে ইনফরমেশনটা আমরা আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি সেটার সত্যতা যাচাই করার জন্য আমরা কিছু নিউজ পেপারের নিউজ আমরা অ্যানালাইসিস করব। ফার্স্ট অফ অল, হিন্দুস্তান টাইমস অত্যন্ত জনপ্রিয় একটি নিউজ পেপার। তারা যে নিউজ করেছে সেটা হচ্ছে ইন্ডিয়া লিজেস হাইটেক ইউএস নেভাল ড্রোন টু বুস্ট সার্ভেলেন্স। সো তারা লিজের মাধ্যমে হাইটেক ইউএস নেভাল ড্রোন সংযুক্ত করেছে, ইন্ডাক্ট করেছে তাদের নেভিতে। সো এখানে আরও বলা হয়েছে যে দুটো ড্রোন লিজে নেওয়া হয়েছে, যেটি MQ-9B সি গার্ডিয়ান আনআর্মড এরিয়াল ভেহিকেল নামে পরিচিত, এবং তারা মিশন স্টার্ট করবে নভেম্বর লাস্ট উইকে এবং ইন্ডাকশন হয়েছে নভেম্বরের ফার্স্ট উইকে। এছাড়া আরও বলা হয়েছে যে এটি ইউনাইটেড স্টেট থেকে আনা হয়েছে এবং ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স এবং রেকগনাইসেন্স ক্যাপাবিলিটি বৃদ্ধি করবে, এবং কারণ বলা হয়েছে চায়নার সাথে বর্তমানে লাদাখ থিয়েটারে যে ধরনের সংকট চলছে সেটার পরিপ্রেক্ষিতে আনা হয়েছে। এছাড়া এটি ইন্ডিয়ান ওশান রিজিয়নে সার্ভেলেন্সের কাজে ব্যবহৃত হবে, প্রয়োজনে লাদাখ অঞ্চলেও ডিপ্লয় হতে পারে। এছাড়া এর বর্তমান ডিপ্লয়মেন্টের ব্যাপারে বলা হয়েছে, সেটি হচ্ছে নেভাল এয়ার স্টেশন রাজালি, তামিলনাড়ুতে ডিপ্লয়মেন্ট হবে। এছাড়া বর্তমানে আরও একটি ইন্ডিয়ান লং রেঞ্জ রেকগনাইসেন্স এয়ারক্রাফটের কথাও এখানে উল্লেখ করা হয়েছে, যেটা P-8I। এটা সক্ষমতা বৃদ্ধি করবে। এছাড়া কিছু টেকনিক্যাল ডেটা এখানে আছে যেটা আমরা কম্পাইল করব একসাথে। আর একটি ব্যাপার, এটি না বললেই নয়, সেটি হচ্ছে ডিফেন্স একুইজিশন প্রসিজিওর 2020 অক্টোবরের 1 থেকে যেটি কার্যকর হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ইকুইপমেন্ট বাইংয়ের যে প্রসেস বা লিজিংয়ের প্রসেস সেটাকে জাস্টিফাই করা হয়েছে। সো আমরা এবার আরও দু একটি নিউজ পেপারের ইনফরমেশন কালেক্ট করব। সো এখানে ডিপ্লোম্যাট একটি নিউজ পেপার, অত্যন্ত রিলায়েবল তাদের ইনফরমেশন। ইন্ডিয়া লিজেস টু মেরিটাইম সার্ভেলেন্স ড্রোন ফ্রম USA। সো এখানে তারা একই ধরনের ইনফরমেশন দিয়েছে। এখানে বলা হয়েছে যে ইউএস আর্মড ড্রোন এবং আনআর্মড ড্রোন দু ধরনের ড্রোনই সেল করবে, এবং সেটির পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ড্রোন কেনা। ডিপ্লোম্যাট অবশ্য হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে এই রিপোর্টটা করেছে, যেটা 25শে নভেম্বর তারিখে পাবলিশড হয়েছে। একই ধরনের ইনফরমেশন, MQ-9B সি গার্ডিয়ান ড্রোন ফ্রম ইউনাইটেড স্টেট ফর এ ইয়ার, অর্থাৎ 1 বছরের জন্য লিজ নেওয়া হয়েছে। এটি একটি অ্যাডেড ইনফরমেশন। আরেকটি সোর্স থেকে আমরা জেনেছি যে এই লিজের মেয়াদ আরও 1 বছর বাড়ানো যাবে। সো দ্যাটস ফাইন। আর ডিপ্লয়মেন্টের ব্যাপারেও বলা হয়েছে, INS রাজালি, তামিলনাড়ু, সেম। এবং এই গাইডলাইন বা এই ধরনের ড্রোন কেনার ব্যাপারে যে সম্মতি সেটি 1 অক্টোবর থেকে এফেক্টিভ হয়েছে 2020, যেটা আমরা আগেও দেখেছি। এখানে আরেকটি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন এসছে, যেটা হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন 22টি ড্রোন বিক্রির ব্যাপারে ইন্ডিয়ার সাথে 2018-তে যে সম্মতিতে পৌঁছেছে বা ঐক্যমতে পৌঁছেছে, সেটির প্রাইসও বলা হয়েছে কস্ট $2 and $3 billion। সো এখানে সংখ্যার উপর ভিত্তি করে প্রাইস ভেরি করবে। সো একটা ইনফরমেশন সোর্স থেকে আমরা দেখেছি এখানে 30 ড্রোনের ব্যাপারেও বলা হয়েছিল। সো 22 ইজ ফাইন, এক্সাক্ট ফিগার বলা হয়েছে। এছাড়া আরও কিছু ইনফরমেশন আছে, সেটা হচ্ছে জেনারেল অ্যাটমিক এরোনটিক্যাল সিস্টেম, তারা এই ড্রোনের ম্যানুফ্যাকচারার।
এবং একই সাথে কিছু টেকনিক্যাল ডেটা দেওয়া হয়েছে যেটা আমরা পরবর্তীতে দেখব। এবার আমরা যাব ইকোনমিক টাইমস ইন্ডিয়া। এটাতে বলা হয়েছে ইন্ডিয়ান নেভি লিজ 2 সি গার্ডিয়ান ড্রোন ফ্রম ইউএসএ টু এনহ্যান্স সার্ভেলেন্স ওভার আইওআর অর্থাৎ ইন্ডিয়ান ওশান রিজিয়ন। সো এখানেও একই ধরনের ইনফরমেশন এসছে, সি গার্ডিয়ান ড্রোন এবং তাদের সার্ভেলেন্স ক্যাপাবিলিটি বৃদ্ধি করার জন্যই কেনা হয়েছে এবং প্রয়োজনে এটি লাদাখ রিজিয়নেও ডিপ্লয় হতে পারে, এটার কথাও বলা হয়েছে, ইঙ্গিত দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে আপ টু 30, যেটা আমি আগেই বলেছিলাম যে ওখানে 22টি বলা হলো, এখানে 30 পর্যন্ত তারা কেনার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে। হাইটেক ড্রোন, যেটা আমরা আগেও দেখেছি, আইএনএস রাজালিতে ডিপ্লয় হবে, সেটাও আমরা দেখেছি। এবং এখানে বলা হয়েছে ইন সেপ্টেম্বর যে ডিফেন্স একুইজিশন প্রসিডিওরের মাধ্যমে এটাকে লিগালাইজ করা হয়েছে বা সম্মতি দেওয়া হয়েছে, যেটা অক্টোবর থেকে এফেক্টিভ হয়েছে, এটিও এসছে। এছাড়া সেম তাদের মেরিটাইম যে লং রেঞ্জ রেকনাইসেন্স এয়ারক্রাফট আছে সেটার কার্যক্রমকে বেসিক্যালি এনহ্যান্স করবে। এখানে আরও বলা হয়েছে লাদাখে ডেভেলপমেন্টের ব্যাপারেও আবার বলা হয়েছে ইফ দেয়ার ইজ এ নিড টু সি গার্ডিয়ান ড্রোন ক্যান বি ডিপ্লয় ইন লাদাখ, অর্থাৎ লাদাখেও এটা ডিপ্লয় হতে পারে। সো আরও আমরা কিছু সোর্স থেকে ইনফরমেশনের ভেরিফিকেশন করার চেষ্টা করব। দ্য প্রিন্ট, এটি একটি অত্যন্ত জনপ্রিয় একটি নিউজ পোর্টাল। তারা বলেছে ইন্ডিয়ান নেভি ইন্ডাক্ট 2 আমেরিকান ড্রোন অন লিজ কুড অ্যাড মোর লেটার, যেটা আমরা দেখেছি যে 22টি ব্যাপারে সম্মত হয়েছে এবং এটি 30 পর্যন্ত পৌঁছাতে পারে। সো দুটি যেহেতু আনআর্ম ড্রোন এসছে, ভবিষ্যতে আর্ম ড্রোন বা আনআর্ম ড্রোন আরও আনার ব্যাপারেও প্রসেস চলবে, সেটা বোঝা যাচ্ছে। সো এখানে একটি অ্যাডেড ইনফরমেশন এসছে, যেটা হচ্ছে তারা ইন্ডিয়ান নেভির লোগো ইউজ করবে এবং ফুললি অপারেশনাল কন্ট্রোলে থাকবে ইন্ডিয়ান নেভির। আর আমেরিকান যারা এক্সপার্টিস আছে বা ফার্ম আছে তারা টেকনিক্যাল দিকগুলো দেখবে এবং ইনিশিয়াল ট্রেনিংয়ের ব্যাপারে তারা হেল্প করবে। প্রিডেটর ড্রোন সিস্টেমের কিছু টেকনিক্যাল ডাটা আমি প্রেজেন্ট করছি। এর ম্যানুফ্যাকচার হচ্ছে জেনারেল অ্যাটমিক্স এরোনটিক্যাল সিস্টেম, যারা ইউএস এয়ারফোর্সের জন্য এই ড্রোনটা ডেভেলপ করেছিল। দ্য ফার্স্ট ফ্লাইট হয়েছিল 20 ফেব্রুয়ারি 2001, ইন্ট্রোডাকশন হয়েছিল মে 2007। ইউএস এয়ারফোর্স ছাড়াও ইউএস নেভি, ইউএস আর্মি এটা ইউজার, এছাড়া ইউএস কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন ফোর্স এটা ইউজ করে, রয়্যাল এয়ারফোর্স ইউজ করে, ইটালিয়ান এয়ারফোর্স, রয়্যাল নেদারল্যান্ড এয়ারফোর্স, স্প্যানিশ এয়ারফোর্স এটার ইউজার। এছাড়া এতে ইউজ করা হয়েছে অত্যন্ত পাওয়ারফুল টার্বোপ্রপ পাওয়ার্ড ইঞ্জিন, এতে রয়েছে ডিজিটাল ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম। এছাড়া এটির টপ স্পিড হচ্ছে 482 কিলোমিটার, রেঞ্জ হচ্ছে 1900 কিলোমিটার। এছাড়া এটি ফ্লাই করতে পারে 40,000 ফিট অল্টিটিউডে। এতে রয়েছে মাল্টি রোল রাডার সিস্টেম, এছাড়া লেজার ডেজিগনেটর রয়েছে। এগুলো ছাড়াও এটি অত্যন্ত ক্যাপেবল একটি ড্রোন সিস্টেম। ভারতের এ ধরনের একটি ড্রোন সিস্টেম লিজ নেওয়ার ব্যাপারে যে ইমপ্লিকেশন সেটি আমরা খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, যে বেনিফিটটা ইন্ডিয়া পাবে সেটি হচ্ছে পারফরমেন্স ইভ্যালুয়েশন, অর্থাৎ তারা ভবিষ্যতে যে ড্রোন সিস্টেম কিনতে যাচ্ছে একই ধরনের প্রিডেটর ড্রোন যেটার আর্ম ভার্সন, সো এক্ষেত্রে তারা আনআর্ম ভার্সনটা ইউজ করে তার পারফরমেন্স তারা ইভ্যালুয়েট করতে পারবে এবং ভবিষ্যতে তারা তাদের প্রকিউরমেন্ট ডিসিশনটাকে অ্যাডজাস্ট করতে পারবে এবং ফাইনাল ডিসিশন নেওয়ার আগে তারা একটা সময় পাচ্ছে যেটা 1 বছর, এবং এটাকে এক্সটেন্ড করে তারা আরও 1 বছর বাড়াতে পারবে। সো এটা একটা বড় ধরনের সুযোগ তাদের জন্য। দ্বিতীয়ত হচ্ছে এই ড্রোন সিস্টেমটা এমন একটি সময় লিজ নেওয়া হচ্ছে ইমার্জেন্সি প্রকিউরমেন্টের আন্ডারে, যে সময় ভারত এবং চায়নার মধ্যে লাদাখ রিজিয়নে একটি সংকট চলছে। সো এই ড্রোন সিস্টেম ব্যবহার করে ইন্ডিয়ান ওশান রিজিয়ন এবং লাদাখ রিজিয়ন দুটো জায়গাতেই ভারত ইনফরমেশন কালেকশনের ব্যাপারে একটা অ্যাডভান্টেজ পাবে। বর্তমানে চায়না যে ধরনের ড্রোন সিস্টেম ইউজ করছে সেটার তুলনায় ডেফিনেটলি টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স প্রিডেটর ড্রোন সিস্টেম। সো ভারত ডেফিনেটলি এক্ষেত্রে একটা বড় ধরনের অ্যাডভান্টেজ পাচ্ছে। তৃতীয়ত হচ্ছে এ ধরনের একটি ড্রোন সিস্টেম ভারতের নেভিতে ইন্ডাকশনের মাধ্যমে শুধুমাত্র নেভি না, আর্মি এবং এয়ারফোর্স বেনিফিটেড হবে এবং এই ধরনের টেকনোলজি তারা
ব্যবহার করে বা এই ধরনের টেকনোলজির সাথে তারা পরিচিত হওয়ার মাধ্যমে তাদের নিজস্ব যে ড্রোন সিস্টেম তারা ডেভেলপ করছে, ঘাতক এবং রুস্তম, ঘাতক একটি স্টেলদি ড্রোন সিস্টেম, এই ড্রোন সিস্টেমে কী ধরনের নতুন টেকনোলজি তারা ইনকর্পোরেট করতে পারে সে ব্যাপারে তারা কিন্তু একটা ধারণা পাবে। যদি পরবর্তী আরও কোনো ভিডিও পেতে চান সেক্ষেত্রে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। এছাড়া আপনাদের কোনো অনুভূতি প্রকাশ করতে চাইলে কমেন্ট বাটনে চেপে আপনাদের কমেন্টটি লিখে দেবেন।